মাছগুলো খাবার পেয়ে কি যে ছোটাছুটি করতেছে, যেই ফিডার ধরে আছে খাবারের আর কি, ওদের খাবারের ফিডার করে দিচ্ছে, তাদের কাছে ভিড় জমাচ্ছে। আমার তো দেখি খুব ভালো লাগছে। আমার মেয়ে তো রঙিন মাছ দেখে আরও খুশি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে আমরা কক্সবাজারে গিয়েছিলাম, সেটা ধাপে ধাপে সব ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, দিয়েছি, আস্তে আস্তে আপলোড করতেছি। আর কক্সবাজারে গেছি আমরা রেডিয়েন্স ফিশ ওয়ার্ল্ডে যাব না তাই কি হয় বলেন? মেয়েকে নিয়ে গেলাম আমরা রেডিয়েন্স ফিশ ওয়ার্ল্ডে। প্রথমে টিকিট কেটে তারপরে আমরা এখানে টিকিটে এন্ট্রি করে ঢুকে গেলাম। প্রথমের দিকে এই যে আপনি একটু ঝর্ণার এখানে একটু 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 অল্প অল্প মাছ পাবেন। তো এইদিকে লাইটিং টিয়া ভালোই লাগতেছিল প্রথমে মানে ঢুকেই গাছের মধ্যে, আমার কাছে খুব ভালো লাগতেছিল। তারপরে এই পাশে অনেক বড় বড় কালো কালো সামুদ্রিক এগুলান পিনারাহা, হ্যাঁ খুবই ভয়ঙ্কর লাগতেছিল দেখতে, চোখগুলো একটু জ্বলতেছিল, খুবই ভয়ঙ্কর। আর এদিকে শাপলা পাতা মাছ আমি জীবনে প্রথম এরকম মানে নিজ চোখে দেখতেছি, এতদিন মোবাইলে বা টিভিতে দেখছি শাপলা পাতা মাছ। তো আমার তো ভালোই লাগতেছিল, একটু নড়াচড়া কম করতেছিল যেহেতু ওরা বন্দি আছে, একটু অল্প পানির মধ্যেই ছিল। তারপরে পেশে ঘুরতে ঘুরতে আমরা আর একটু আগায় গেলাম, তো এখানে দেখতেছি অনেক মানুষের ভিড়। তা একটু আগাই দিয়ে দেখি অনেক রঙিন মাছ, রঙিন মাছের মধ্যে ওরা ফিডের ধরে আসছে। তা এতে বাবুকে বললাম তুমি একটা নাও, মেয়ের খাওয়া। মেয়ে তো অনেক খুশি রঙিন মাছগুলো দেখে, আমারও খুব ভালো লাগতেছিল। আসলে একুরিয়ামে এত বড় বড় রঙিন মাছ দেখতে ভালোই লাগে আমার কাছে। তো মেয়ে খাচ্ছে আর মাছগুলো সব মেয়ের দিকে চলে গেছে, মেয়ে তো আরও খুশি। তা আমারও ভালো লাগতেছিল। পরে আমিও অবশ্য একবার ফিডার নিয়ে ওদের খাওয়াইছি। তো আয়তা বাবা বললো ভালো লাগবে দেখো। এই যে এদিকে আবার একপাশে ছিল অনেক বড় বড় মাছ, হ্যাঁ এখানে পাঙ্গাসও ছিল। এটা যেন কত কেজি লেখা ছিল আমার সঠিক মনে নেই, কিন্তু খুবই বড় বড় মাছগুলো। এই দেখেন, বুঝতে পারছেন কত বড় বড়। আমার তো খুব ভালো লাগতেছিল দেখতে, এরা কত সুন্দরভাবে তাকাচ্ছিল, ভিডিও করলেও ওরা সামনের দিকে আসতেছিল, জানি না ওরা কি বুঝতেছিল। এই যে এটা সবচেয়ে বড় হচ্ছে পাঙ্গাস মাছ। এটা ওয়েটটা আমার মনে নেই কত কেজি লেখা ছিল, যাই হোক। আর নেক্সট আরও ভিডিও